একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। এই জন্য এই কথাটা বললাম, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আজকে আমি চলে আসলাম কুষ্টিয়া মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে। হাসপাতালে আসলেই বোঝা যায় যে আমি কেমন আছি আর মানুষগুলা কেমন আছে। এক এক মানুষের কষ্ট এক এক রকম, সেটা দেখেই খারাপ লাগে। মনে হয় যে তার চেয়ে মনে হয় আমি ভালো আছি, এইরকম মনে হয়। অসুস্থতা নাকি আল্লাহর নিয়ামত, আবার যার সাথে যার শত্রুতা থাকে সে আবার বলে যে আল্লাহ যে ঠিক বিচার করেছে। আল্লাহ কষ্ট দিয়ে অসুখ দিয়ে যদি খুশি হয় সেটাই আল্লাহর নিয়ামত বলে মনে করতে হবে। তা আল্লাহ এক সময় কিন্তু এই কষ্টের লাঘবও করে। তো যাই হোক, এমন পর্যায়ে চলে গিয়েছিলাম যে বাঁচারই কথা ছিল না, এরকম একটি অবস্থায় চলে গিয়েছিলাম। তা আল্লাহ যাই হোক বাঁচাইছে, হয়তো বা এর ভিতরে কোনো ভালো কিছু রেখেছে আল্লাহ, সেই জন্যই আল্লাহ আমাদেরকে বাঁচাই দিয়েছে। সেই জন্যই আসলে আল্লাহর ওপর ভরসা করি যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। অবশ্য ব্যস্ত ছিলাম, আমার ছেলে আর ছেলের বাবা দুইজন মিলে সারা ক্যাম্পাসটি ঘুরেছে, খুবই ভালো লেগেছে। অনেক সুন্দর সুন্দর উক্তিমূলক সাইনবোর্ড দেয়া আছে, বেশ ভালোই লাগলো দেখে। তো এখানে কুষ্টিয়া মেডিকেল কলেজ হসপিটালের এটা গেট, আমরা এই গেট দিয়ে প্রবেশ করেছি। অনেক রুগী আসছে এখন, অনেক ভালো চিকিৎসা দিচ্ছে। এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ, চারিদিকে খুব সুন্দর করে ফুল গাছ লাগানো আছে, খুবই দেখতে খুবই সুন্দর লাগছে হসপিটালটি। আমি এরকম হসপিটাল সৌন্দর্য আর কোথাও দেখিনি, আমাদের এই হসপিটালটায় দেখলাম, খুবই ভালো লাগছে। ফুলগুলা মনে হচ্ছে সুন্দর সতেজ, সবকিছুই আল্লাহর নিয়ামত। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখে খুবই ভালো লাগলো। মনোমুগ্ধকর একটা পরিবেশ, এত সুন্দর পরিবেশ। ছাত্রছাত্রীদের জন্য আলাদা করে বাসস্থান রয়েছে, চারিদিকে মনে হচ্ছে সবুজে ঘেরা, দেখে তো খুবই ভালো লাগছে। এটা কিন্তু একটা দর্শনীয় জায়গাও হয়ে গেছে, অনেক ভালো লাগছে। অনেক কিছু আছে এর ভিতরে, এত কিছু আছে আমি তো কল্পনাই করিনি, ভাবিও নি। কিন্তু শহরের বাইরে, কিন্তু খুব নিরিবিলি স্থানে, বোরহাস থেকে ঢাকাগামী রোডে। এটি হচ্ছে ছাত্রী নিবাস, সারা ক্যাম্পাসটাই ফুলে ফুলে ভরা। এখানে হচ্ছে পরমাণু চিকিৎসা ইনস্টিটিউট, বেশ ভালো, খুবই সুন্দর একটা হসপিটালে যা যা থাকা দরকার সবকিছুই আছে, পরিপূর্ণ একটা হসপিটাল, খুবই ভালো। এখানে একটা খুব সুন্দর একটা পুকুর আছে, পুকুরটা দেখে খুবই ভালো লাগলো। চারিদিকে বাঁধানো, খুব সুন্দর, সিঁড়িটাও খুব সুন্দর। আর এখানে একটা খুব সুন্দর একটা খেলার মাঠও আছে, বেশ ভালো, খুবই ভালো। সামনের দিকে ছাত্রীনিবাস আর পিছনের দিকে পুকুরের সাথেই ছাত্রনিবাস। এখানে একটা খুব সুন্দর একটা মসজিদ আছে, খুবই সুন্দর, এত সুন্দর মসজিদ। এখানে কিন্তু আরও আর একটা মসজিদ আছে, সেই মসজিদটা আমরা পরে দেখাবো। আর একদিন যদি আসি তাহলে সেই মসজিদের দিকে যেতে পারিনি শরীর অসুস্থতার কারণে। এমনিতেই ঘুরতে আসতে চাইছিলাম এই জায়গাতে, কিন্তু এইভাবে আসতে হবে ভাবিনি। আসলে হসপিটালে আসা মানে এই কাজেই আসা হয় যে অসুস্থ হলে, কেউ অসুস্থ হলে তখনই দেখে নেওয়া হয়, সেই জন্যই আর কি এখানে দেখে নিলাম, এমনি এমনি তো আসা হয় না। তারপরও চেয়েছিলাম, এই হসপিটালটার অনেক নাম শুনেছি, সেই জন্যই আসতে চেয়েছিলাম একদিনই ঘুরতে। তো সেই আশাটা এইভাবে আসা হবে আমি ভাবিনি, যে লাইনে দাঁড়ায় পড়েছি টিকিট নেওয়ার জন্য। সিরিয়াল মেনটেন করে তারপর টিকিট নিতে হয়, তা না হলে টিকিট দেয় না। সে যেই হোক না কেন, এই জিনিসটা খুবই ভালো লাগলো যে এখানে বড় লোক গরিব দেখে না, সবাই সমান সেইভাবেই দেখে। তো টিকিট নেওয়াটা আমার হয়ে গেছে, আমি এখন ডাক্তারের কাছে যাব। ডাক্তারের কাছে চলে আসলাম। এখানে মেয়েদের সিরিয়াল আলাদা, পুরুষদের সিরিয়াল আলাদা। সিস্টেমটা অনেক ভালো লাগলো, খুবই সুন্দর। এখানেও কেউ কারো আগে দেখাতে পারবে না ডাক্তার। কতদিন আমাকে এক্স-রে করতে দিয়েছিল, সেটা এখানে করা সম্ভব না, নতুন এই হসপিটালটা এক্স-রে সাইটটা চালু হয়নি, জন্য আর কি অন্য জায়গা থেকে করে আসা। বাইরে থেকে রিপোর্ট করতে যে অনেক দেরি হয়ে গেছে, তার জন্য আর কি দেখাতে পারেনি। এখানে 2টা পর্যন্ত রুগী দেখে, বেশিক্ষণ রুগী দেখে না। সরকারি হসপিটাল বুঝতেই পারছেন, মাত্র আমি 10 টাকা টিকিট কেটে আমি ডাক্তারটা দেখাইছি। এখানে খুবই ভালো রুগী দেখে, খুবই সুন্দর, অনেক সময় নিয়ে রুগী দেখে। এত রুগী হলে কি হবে, তারপরও যদি রুগী থেকে যায় তারপরও তারা কিন্তু এক্সট্রা সময় দেয়। লাইনে দাঁড়িয়ে আছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন, ডাক্তার এখনো দেখাতে অনেকক্ষণ দেরি হবে। এখানে সবকিছুর ব্যবস্থাই আছে, দেখুন পানির ব্যবস্থাও আছে, পানি খাবারের ব্যবস্থা, বিশুদ্ধ পানি যাকে বলে সেই পানির ব্যবস্থাও রেখেছে এখানে। এই হসপিটালটা হয়ে কুষ্টিয়াবাসীর জন্য অনেক উপকার হয়েছে। যারা গরিব তারা কিন্তু ভালো মানের চিকিৎসা নিতে পারে না, কিন্তু এই জায়গায় এসে অনেক ভালো মানের চিকিৎসা নেওয়া যাচ্ছে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আর যারা বাইক চালান অবশ্যই সাবধানে বাইক চালাবেন।